তো আজকে রেডি হয়ে চলে গেছিলাম একটা ঘোরার জন্য। বেরিয়েই প্রথমে দেখি সে তো বিরাট জ্যাম, দুটো বাস আটকে রয়ে গিয়েছিল। যাই হোক, তারপর অতি কষ্টে জ্যাম কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম 111তম শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের ভক্ত সম্মেলনে। এটি হয়েছিল গড়বেতাতে খরকুশমার কাছে ধানছড়া আশ্রমে। আর সেই দিন তো ছিল বিরাট ভিড়। এখানে এত লোকের লাইন দেখতে পাচ্ছ তোমরা, এই লাইন হয়েছে খাবারের জন্য, মানে খাবারের কুপনের জন্য আর কি দেওয়া হয়েছে এত লাইন। ওই কুপনটা পাওয়াও কিন্তু প্রচুর কষ্ট ছিল, মানে এত ভিড়ের মধ্যে কুপন নেওয়া মানে সে তো বিরাট ঝামেলার ব্যাপার ছিল একটা, প্রচুর ভিড় ছিল খাবারের জন্য। আর এখন যে লাইনটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে খাবারের জন্য, মানে এরা সব খেতে যাচ্ছে সবাই, মানে প্রচুর লাইন ছিল, প্রচুর বড় লাইন ছিল। এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ওই গ্রিন গ্রিন একটি তাঁবুর মতো দেখাচ্ছে, ওখানে খাবার খাওয়া হচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে কতটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ। অনেক ঠেলাঠেলি করার পর আমরা খাবারের জায়গার মধ্যে ঢুকতে পারলাম। এই যে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, প্রচুর মানুষ একসাথে খেতে পারছিল, প্রায় 600-700 মতো মানুষ একবারে খেতে পারছিল। প্রচুর বড় জায়গা ছিল আর প্রচুর ভিড় ছিল। আর এই যে আমরাও এখানে খেতে বসে পড়েছি। তারপরে হয়েছিল আরো একটি প্রবলেম, আমরা কারোর জুতো খুঁজে পাচ্ছিলাম না, কেউ কারো জুতো খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পাচ্ছিলাম, কেউ কারো খুঁজে পাচ্ছিল জুতো, এত মানুষের ভিড় ছিল, তার মধ্যে জুতোটা খুঁজে পাওয়া জাস্ট অসম্ভব ছিল। তো তারপরে অনেক কষ্ট করে জুতোটা পেয়েছিলাম। তারপরে দেখছি জুতোগুলোর মধ্যে এত কাদা ফাদা লেগে মানে এত খারাপ অবস্থা হয়েছে, মানে আমি নতুন জুতো পরে গিয়েছিলাম, সেই জুতোটা দেখছি কেমন মানে একবারে ছিঁড়ে গেছে বলতে গেলে, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরে আমরা ঢুকছিলাম আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি। এখানে অনেক ফুল গাছ ছিল, মানে কত সুন্দর সুন্দর দেখতে ছিল ফুল গাছগুলি, খুবই সুন্দর লাগছিল দেখতে চারি জায়গাটা। এই যে এটাই ছিল মন্দির। আমি মন্দিরের বেশি ফটো ভিডিও করতে পারিনি। ওইখানে কুয়া ছিল, সবাই কুয়া থেকে জল তুলছিল। সব রকম ভিডিও করে নিয়েছি। প্রবলেম টোটাল ভাই। আর এখানে অনেক রকমের খাবারের দোকানও ছিল। আপনারা একটু অন্নপূর্ণা ভান্ডারের সিনিয়র সিটিজেনদের ঢোকার কাছে ওখানে রক্তদান শিবির হচ্ছে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুর মেলাতে। এখানে একটু ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেছিলাম বাড়ি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।